দেখুন, মানব জীবনে চিঠির গুরুত্ব অপরিসীম। আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের কিন্তু লিখিত আবেদন করতে হয় এবং অবভিয়াসলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা কিন্তু ইংরেজিতে। বাংলাতে আমাদের যে ভাষা রয়েছে, মাতৃভাষা বাংলা, কিন্তু অফিসিয়ালি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা অনেক ক্ষেত্রেই কিন্তু চলে না। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজিতে লেটারটা লিখতে হয়, আমাদের সমস্যাটা জানাতে হয়। সে সমস্যা আপনার ব্যাংকিং হতে পারে, সমস্যা আপনার স্কুল নিয়ে হতে পারে, আপনার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলে কোনো অ্যাপ্লিকেশন আপনাকে করতে হতে পারে। আপনি যদি চাষি হন তাহলে আপনাকে বীমার জন্য অ্যাপ্লিকেশন করতে হতে পারে। আপনার কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করতে হতে পারে, পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ব্যাংকিং ক্ষেত্রে আমাদের সবসময় অ্যাপ্লিকেশন করতে হয়। কখনো ব্যাংকিং পাসবুক শেষ হয়ে গেছে, নিউ পাসবুকের জন্য আবেদন করতে হয়। কখনো কেওয়াইসির জন্য আবেদন করতে হয়। কখনো নিউ ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য আমাদের অ্যাপ্লিকেশন গুলো করতে হয়। এবার আপনার ঘরের যে বাচ্চাটা যে স্কুলে পড়ে সেই স্কুলের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হয়। এবার এই অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে দুটো পজিশন তৈরি হয়, দুটো সিচুয়েশন ক্রিয়েট হয়। একটা হচ্ছে আপনি এডুকেটেড, আপনার দ্বারা লেখা সম্ভব, আপনি ইংরেজিতে খুব সুন্দর একটা দক্ষতার সঙ্গে ইংলিশ অ্যাপ্লিকেশন লিখে দিতে পারেন, কিন্তু আপনার সময় নেই। আরেকটা সিচুয়েশন হচ্ছে আপনি এডুকেটেড বাট এতটা এডুকেটেড নন যে ঝট করে বসে 2 মিনিটের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আপনি লিখে ফেলতে পারেন, সে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ হোক অথবা আপনার ইংরেজিতে হোক। তো এই দুটো সমস্যারই কিন্তু সমাধান করার জন্য রয়েছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই। এই ওপেন এআই এর মাধ্যমে আপনি জাস্ট আপনার আহ, বক্তব্যটা রাখবেন, আপনি লিখিতভাবে জানাবেন যে আপনি কি চাইছেন, কি ধরনের চিঠি চাইছেন, এবং উইথিন 10 সেকেন্ড চ্যাট জিপিটি আপনাকে কিন্তু একদম আপনার যে প্রয়োজনীয় চিঠি, অ্যাপ্লিকেশন, লেটার, সেটা সিএল লেটার হতে পারে, মেডিকেলের লেটার হতে পারে, জব ওরিয়েন্টেড লেটার হতে পারে, ব্যাংকিং লেটার হতে পারে, কৃষকদের জন্য লেটার হতে পারে, বৃদ্ধ ভাতার লেটার হতে পারে, হোয়াট এভার আপনার যেটা ডিমান্ড রয়েছে, যে লেটারটা আপনি চাইছেন, সেই লেটারটা পেতে চাইলে আপনাকে জাস্ট লিখে দিতে হবে যে আপনি কি চাইছেন, ম্যাটেরিয়ালটা আপনাকে দিতে হবে যে আপনার ডিমান্ডটা কি রয়েছে চ্যাট জিপিটির কাছে। ঠিক আছে, এবার আমি দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটির থ্রু দিয়ে আপনার লেটারটা খুব ইজিলি লিখে নিতে পারেন। এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সেখানে লিখবেন, অ্যাড্রেস বারে লিখবেন চ্যাট জিপিটি। এবার এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর চ্যাট জিপিটি ওপেন এআই যে অপশনটা আসবে, যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করে নিতে হবে, তবেই আপনি চ্যাট জিপিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি যেতে পারবেন। এবার দেখুন এখানে রয়েছে স্টার্ট নাও অপশন। এই স্টার্ট নাও অপশনে আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি ওপেন এআই আপনার সামনে ওপেন হবে। এবার আপনার কাছে কিন্তু দুটো অপশন রয়েছে, আপনি লগ ইন করতে পারেন বা আপনার সাইন আপ করা যেতে পারে। আপনি সাইন আপ করতে চাইলে সাইন আপ করতে পারেন। যদি আপনার আগে কখনো লগ ইন ক্রেডেনশিয়াল আপনার যদি না থাকে তাহলে আপনি কিন্তু সাইন আপ করতে হবে, আর যদি থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। এবার লগ ইনের অনেকগুলো প্রসেস রয়েছে, ওয়ে রয়েছে। আপনি লগ ইনে গেলে দেখতে পাবেন যে আপনার সাইন আপ করার খুব একটা প্রয়োজন নেই। আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট বা কন্টিনিউ উইথ অ্যাপেল দিয়ে আপনি কিন্তু লগ ইনটা করে নিতে পারেন। এবার কন্টিনিউ উইথ গুগল অবশ্যই আপনি করতে পারেন, কারণ আপনার মেল আইডি রয়েছে, কারণ আপনি অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন, সবাই ইউজ করে, তাই আপনার মেল আইডি রয়েছে, আপনি মেল আইডি দিয়ে কিন্তু লগ ইনটা করে নিতে পারেন। এবার আমি কন্টিনিউ উইথ লগ ইন গুগলে করে নিলাম। এবার এখানে আমি আমার মেল আইডিটা দিয়ে দেবো। মেল আইডি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে নেবো। এবার পাসওয়ার্ড আপনার যেটা রয়েছে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এবার নেক্সট বাটনে ক্লিক করে নেবো। এটা হচ্ছে চ্যাট জিপিটি ওপেন এআই তে লগ ইন করার একটা সিস্টেম। এবার একটা ভেরিফিকেশনের কোড একটা আপনার ফোনে যাবে, আপনাকে সেই কোডটাকে ক্লিক করে আপনাকে লগ ইনটা সাকসেসফুল করে নিতে হবে। এই হচ্ছে ওপেন এআই চ্যাট চ্যাট জিপিটির আপনার যে ফেসটা দেখতে এইভাবেই হবে। এখানে দেখুন হোয়াট ক্যান আই হেল্প উইথ, আপনাকে এইখানে কিন্তু আপনার যে বক্তব্যটা সেটা এখানে লিখে দিতে হবে যে আপনি কি চাইছেন। চ্যাট জিপিটি নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে আরো দেখে নিতে পারেন। আমরা অনেক কঠিন কাজ কত সহজে করে নিতে পারি সব রয়েছে। আজকে যেহেতু আমার বিষয় রয়েছে লেটার রাইটিং, তাই অনলি লেটার রাইটিং এর উপরেই কিন্তু আমি ব্যাপারটা আলোচনা করব। এবার বক্তব্য হচ্ছে আমার যে লেটারটা আমি চাইছি লিখিয়ে নিতে চ্যাট জিপিটির মাধ্যমে, সেই বক্তব্যটা মানে আমার যে ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু এইখানে চ্যাট জিপিটির এখানে লিখতে হবে।
এখানে লেখার পরে এন্টার দিলেই কিন্তু আপনার অ্যান্সার চলে আসবে। দেখুন ভিডিওটার সুবিধার্থে আমি কিছু অ্যাপ্লিকেশনের যে হেডলাইনগুলো লিখে রেখেছি, যেমন ধরুন রাইট এ লেটার, রাইট এ অ্যাপ্লিকেশন ফর নিউ ব্যাংক পাসবুক, রাইট এ অ্যাপ্লিকেশন এটিএম কার্ড রেনুয়াল রিকোয়েস্ট, রাইট এ অ্যাপ্লিকেশন ফর জয়েন্ট অ্যাকাউন্ট টু সিঙ্গেল অ্যাকাউন্ট। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনার কাছের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে ট্রান্সফার করতে চান, আপনি কেআইসি আপডেট করতে চাইছেন, দীর্ঘদিন মানি ট্রানজ্যাকশন না করার জন্য আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, আপনি রিঅ্যাক্টিভেশন করতে চান। এগুলো খুব একটা মানে খুবই প্রয়োজনীয় আমাদের কিছু চিঠিপত্র, অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের দিতে হয়। এবার চাকরি ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি হয়, আপনি ক্যাজুয়াল লিভ নিতে চাইছেন, তার একটা আলাদা ফরম্যাটে আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হয়, ম্যাটারনিটি লিভের অ্যাপ্লিকেশন আলাদাভাবে করতে হয়, হাফ পে লিভের, বিভিন্ন লিভের অ্যাপ্লিকেশনের স্টাইল কিন্তু আলাদা। আমরা অনেকেই হয়তো জানি না কিভাবে আপনাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। এবার দেখুন রাইট অ্যাপ্লিকেশন ফর অ্যাবসেন্ট ইন স্কুল ডিউ টু ফিভার। আপনার ছেলে বা আপনার মেয়ে কোনো একটা স্কুলে পড়ে, সেখানে যেতে পারেনি ফিভারের জন্য, আপনি অ্যাপ্লিকেশন লিখতে চাইছেন, বা আপনার ওল্ড এজ পেনশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন লিখতে চাইছেন। সমস্ত ক্ষেত্রে চাষি থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, লেবার শ্রেণী থেকে শুরু করে শিক্ষিত সম্প্রদায়, সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেননা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অবজেকশনগুলো বা কমপ্লেনগুলো আমাদেরকে অ্যাপ্লিকেশন আকারে লিখতে হয়। তো চ্যাট জিপিটিতে আমি কি করব, এগুলো আমি মেনলি যেগুলো রেড করে রেখেছি, আমি এগুলোই আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমার এই চিঠিটা লিখে দাও। এবার দেখা যাক সে লিখতে পারে কিনা, কারণ আমি লিখতে পারি বাট আমার টাইম নেই, অথবা আমাকে অন্য কারো সাহায্য নিতে হবে। এবার আমি এখানে এই চ্যাট বক্সে এটাকে পেস্ট করব, পেস্ট করার পর এখানে যে আপার যে অ্যারো রয়েছে এখানে আমি ক্লিক করতে পারি বা এন্টার বাটনে ক্লিক করতে পারি। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চ্যাট জিপিটি কিন্তু তার লেটার রাইটিং এর প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন এখানে দেখুন ব্রাঞ্চের ফুল নেম দিতে বলেছে। এবার এখানে সাবজেক্ট আপনি দিয়ে দেবেন রিকোয়েস্ট ফর আপডেটিং রেজিস্টার মোবাইল নাম্বার। ডিয়ার স্যার ম্যাডাম, আই হোপ দিস লেটার ফাইন্ড ইউ ওয়েল। I am writing to request the update of my registered mobile number in your bank's record. Here's my detail of your reference. এখানে অ্যাকাউন্ট নেম ইন ফুল দিয়ে দেবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, প্রিভিয়াস মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এবার এইভাবে একটা চিঠির ফরম্যাট কিন্তু সুন্দরভাবে এআই আপনাকে রেডি করে দিয়েছে, এবং এটাকে শেষে লিখেছে দেখুন, আই উড অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড আপডেট মাই মোবাইল নাম্বার at your earliest convenience to ensure that I receive important notification and updates regarding my account. Please let me know if my additional information or documentation is required to process this request. Thank you for your prompt attention to this matter. I look forward to your confirmation. এখানে সিনসিয়ারলি আপনার নাম দিয়েছেন, সিগনেচার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে চিঠিটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা 10 সেকেন্ডের মধ্যে একটা চিঠি কিন্তু চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিল। এবার কথা হচ্ছে এটা আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন। এবার আপনি এটাকে কপি করে পেস্ট করতে পারেন আপনার ওয়ার্ড ডকুমেন্টে। এবার আপনি এটাকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে এটা কপি করে নেন, কপি করে নেওয়ার পরে ওয়ার্ডে গিয়ে আপনি এটাকে পেস্ট করে নিতে পারেন। দেখুন আপনার যে চিঠি ছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে। টুকিটাকি আপনাকে যে চেঞ্জগুলো, যেমন অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি এখানে এডিট করে নেবেন, এখানে ইওর অ্যাকাউন্ট নাম্বার এডিট করে নেবেন, এখানে ইওর ওল্ড মোবাইল নাম্বার এডিট করে নেবেন, যা যা এডিট করা রয়েছে এডিট করে নিয়ে আপনি এটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিতে পারেন। ঠিক আছে, এবার আসছি আমি পরের অ্যাপ্লিকেশনে। আচ্ছা, এবার হচ্ছে রাইট এ অ্যাপ্লিকেশন ফর ক্যাজুয়াল লিভ। এবার এটাকে আমি কপি করলাম, চ্যাট জিপিটিতে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে এবং আপনার অ্যাপ্লিকেশন কিন্তু লেখা হয়ে গেছে। দেখুন ডিপার্টমেন্ট নেম বা কোম্পানি নেম, ডেট দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশন ফর ক্যাজুয়াল লিভ, এখানে সুন্দরভাবে একটা লিখে দিয়েছে চিঠি যে আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল, আই এম রাইটিং টু রিকোয়েস্ট ক্যাজুয়াল লিভ ফর মেনশন ডে গুলো দিয়ে দেবেন। এখানে যা লিখেছে খুব সুন্দরভাবে লিখেছে, আপনি একবার ট্রাই করে দেখুন, আপনি খুবই সন্তুষ্ট হবেন, আনন্দিত হবেন যে এত কম সময়ে এআই আপনাকে এত সুন্দর একটা নির্ভুল চিঠি আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে। এবার দেখুন রাইট এ অ্যাপ্লিকেশন ফর অ্যাবসেন্ট ইন স্কুল ডিউ টু ফিভার, এটাকে আমি কপি করে এবার আমি পেস্ট করে আবার চ্যাট বক্সে আমি পেস্ট করছি। পেস্ট করার পরে এখানে আমি কিন্তু এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর কিন্তু আমার অ্যাপ্লিকেশন লেখা কমপ্লিট হয়ে গেছে। দেখুন অ্যাপ্লিকেশন ফর অ্যাবসেন্স ডিউ টু ফিভার, আই এম আপনার নাম এখানে দিয়ে দিতে হবে, এডিট করে নিতে হবে এখানে। আচ্ছা, এডিট এখানে হবে না, ডাইরেক্টলি আপনাকে এটাকে কপি করে ওয়ার্ডে নিয়ে গিয়ে পেস্ট করে আপনাকে এডিট করতে হবে। এবং দেখুন অ্যান্ড আই এম রাইটিং দিস ইনফরমেশন দ্যাট I could not attend school on due to being unwell
অসুস্থ থাকার জন্য। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম এ ফিভার অ্যান্ড ওয়াজ অ্যাডভাইস টু রেস্ট অ্যাট হোম। এখানে দেখুন ক্লাস এবং নেম যদি আপনি ইউজ করতে চান, আপনি যদি এখানে চান যে আমার নামটাও যেন আসে এবং ক্লাসটাও থাকে, তাহলে আপনাকে এখানে নামটা আপনাকে লিখে দিতে হবে। ধরুন আমি নাম লিখে দিলাম, প্লিজ অ্যাড নেম অ্যান্ড ক্লাস। ঠিক আছে, নেম দিয়ে লিখে দিন, এটা হচ্ছে আপনার নেম। এবার ক্লাস আপনার হচ্ছে 10। এবার এন্টার দিয়ে দেন। আপনি চাইছেন যে এখানে আমার ক্লাস এবং রোল নাম্বার দুটোই যেন ইউজ হয়। এবার আমি আবার এন্টার বাটনে ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার পর আবার চিঠিটা কিন্তু লেখা হয়ে যাচ্ছে। এবার দেখুন নাম এখানে চলে এসছে এবং এখানে ক্লাসটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার যদি আপনি ডেটটাও এখানে লিখে নিতে চান, ওকে দিয়েই লেখাতে চান, জিপিটিকে দিয়েই লেখাতে চান, তাহলে এখানে কিন্তু এখানে দেখুন নামটা এখানেও চলে এসছে। ধরুন আপনার অ্যাবসেন্ট ডেট এটা, আপনি এটা অ্যাড করতে চাইছেন, আপনি আবার এন্টার দিয়ে দিন। আবার কিন্তু চ্যাট জিপিটি আপনার জন্য সেম অ্যাপ্লিকেশন আবার লিখে দেবে এবং দেখুন এখানে ডেটটাও কিন্তু অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, আপনি একটা চিঠি লেখার পর আপনি সেটাকে মডিফাই করাতে পারেন। আপনার যদি পছন্দ না হয় আপনি করাতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন রোল নাম্বার, স্কুল নেমটা এখানে লেখা নেই, আপনি এটাও অ্যাড করতে চাইছেন, তাহলে স্কুল নেম লিখে দিন, স্কুল নেম হচ্ছে BANI BHABAN, কমা দিয়ে আপনার রোল নাম্বার ROLL, রোল নাম্বার হচ্ছে 12। দেখি আবার একবার চ্যাট জিপিটিকে জানানো হলো, এবার সে লিখতে পারছে কিনা দেখুন, লিখে দিয়েছে, ক্লাস দিয়ে দিয়েছে। তো আগেই ছিল ক্লাস, রোল নাম্বার দিয়ে দিয়েছে বাণী ভবন। হয়ে গেল ব্যাপারটা। আপনি যা ওকে ইনস্ট্রাকশন দেবেন আপনার কিন্তু সেভাবে লেখা হতে থাকবে। এবার আরেকটা ব্যাপার এখানে আমি দেখিয়ে দিই। মনে করুন এই লেটারটাই আপনি চাইছেন কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চাইছেন। আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা হতে পারে, উড়িয়া হতে পারে, হিন্দি হতে পারে, আপনি লোকাল ল্যাঙ্গুয়েজে চাইছেন। তাহলে এবার আপনি লিখুন প্লিজ WRIT রাইট দ্য লেটার ইন বেঙ্গলি, তাহলে NGUHE এন্টার করে দিন। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লেটারটাই কিন্তু আপনার বাংলাতে চলে আসবে। দেখুন সুন্দরভাবে বাংলাতে এসছে, টুকটাক যা ভুলভাল রয়েছে এবার বাংলা করতে গিয়ে, যেমন এখানে টাইটেলটা একটু গন্ডগোল হয়েছে বোঝা যাচ্ছে, এখানে PATAR পাতার হওয়ার কথা, এখানে পাটার হয়ে গেছে। তো এইগুলো আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। এবার এটাকে আপনাকে মঞ্জুর বানানটা একটু ভুল হয়েছে, এটা আপনাকে ঠিক করে নিতে হবে। এবার আপনি কপি করে এটা নিয়ে যেতে পারেন, অথবা আপনি নিজে এটাকে কিছুটা চেঞ্জ করে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা হয়ে গেল। তাহলে আপনি একটা চিঠির উপরে মডিফিকেশন করতে পারছেন ইচ্ছে মতো। এবার আপনি চাইলে ওটাকে বাংলাতে কনভার্ট করতে পারছেন। ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনি যা যা চাইছেন তাই কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। এবার দেখুন আমি পরের অ্যাপ্লিকেশনে চলে আসছি, যে পেনশন, ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা যেটা। ঠিক আছে, এটা কপি করলাম, এখানে নিয়ে গিয়ে এবার চ্যাট জিপিটিতে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার বার্ধক্য ভাতার যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লেখা হয়ে গেল। সাবজেক্ট দিয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন স্কিম, এবং এখানে আই এম রাইটিং অ্যাপ্লাইং ফর ওল্ড এজ পেনশন, যেভাবে অ্যাপ্লিকেশন হয় পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে। এবং এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, দেখুন নিচে আপনার নাম দিয়েছে, এজ দিয়েছে, ডেট অফ বার্থ দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, আধার নাম্বার, ব্যাংক ডিটেলস সমস্ত কিন্তু কিছু এখানে লেখার জায়গা দিয়ে দিয়েছে। এবং শেষে লিখেছে আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড গ্র্যান্ট মি দ্য পেনশন বেনিফিট আন্ডার দ্য স্কিম। এবার এখানে সিনসিয়ারলি এখানে নাম দিয়েছি। আপনি এখানে আমি আগেও দেখিয়েছি, এখানে আপনি নাম লিখে দেওয়ার ব্যবস্থাও রয়েছে, আপনি করতে পারেন। IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত দিয়ে দিতে পারেন, এআই কে দিয়ে লিখে নিতে পারেন, অথবা আপনি এটাকে একটা ডাউনলোড রিকোয়েস্ট করতে পারেন। আমি এখানে ওয়ার্ড ডকুমেন্ট টাইপ করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এআই কাজ শুরু করেছে, অ্যানালাইজিং শুরু করে দিয়েছে। এবং এই অ্যানালাইজিং শেষ হওয়ার পরে আপনি কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনার কপি করে ওয়ার্ডে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে দিয়ে দিয়েছে একটা অ্যাপ্লিকেশন, আপনার ডাউনলোড লিংক, আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দেখুন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে ওয়ার্ড ফাইল। এটা আপনি ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার অ্যাপ্লিকেশন সুন্দরভাবে এখানে কিন্তু একদম রেডি করে দেওয়া রয়েছে। এখানে আপনার যে এডিট করার যেগুলো রয়েছে, যেমন আপনার ফুল নেম লিখবেন, এজ লিখবেন, যেগুলো এডিট করার রয়েছে আপনি এখানে ওয়ার্ড ডকুমেন্টে এডিট করে নেবেন। এডিট করে আপনি এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন।
এইভাবে কিন্তু আমরা এআই এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন গুলো লিখে নিতে পারি। এবার ধরুন আপনি আনএডুকেটেড পিপল, আপনার শুধু ইংরেজিতে, যেহেতু আমরা মোবাইলের সৌজন্যে আমরা ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যাট করতে গিয়ে আমরা কিছু বাংলা লিখতে পারি, বাংলা শব্দটা ইংরেজিতে বানান করে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমি এআই ইউজ করতে পারি কিনা দেখুন। আমি হয়তো জানি না ইংরেজি কিভাবে মানে ইংরেজি আমি লিখতে পারি না, বাংলাটাকে ইংরেজি বানান করে কিছুটা লিখে দিতে পারি, যেহেতু আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চ্যাট করা আমার অভ্যাস রয়েছে। এবার এখানে আপনি তাহলে লিখুন, আমার ব্যাংক KYC লেটার লিখে দিন, এন্টার করুন। আমার ইকেওয়াইসি ব্যাংকের ইকেওয়াইসি লেটার লিখে দিন। ধরুন আপনি বাংলায় লিখেছেন, যেহেতু ভাষাটা বাংলা ছিল, আপনার দেখুন বাংলা ভাষার যে ইকেওয়াইসি লেখা মানে ইকেওয়াইসি লেটার, সেটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে। ব্যাংক কেওয়াইসি আপডেটের জন্য আবেদন, এখানে প্রাপক ব্যাংক ম্যানেজার ব্যাংকের নাম দেবেন, এখানে শাখার নাম দেবেন, শাখার ঠিকানা দেবেন, এবং এখানে যেগুলো আপনাকে এডিট করার প্রয়োজন রয়েছে সেগুলো এডিট করে নেবেন। এই দেখুন আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার ইত্যাদি সব রয়েছে, এবং শেষে আপনার কি কি দেবেন, পরিচয় পত্রের কপি, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি সবই দিয়ে দেবেন। এবং এখানে বলেছে আপনার প্রয়োজন যদি হয় আমি এটি ডাউনলোড যোগ্য ফাইল হিসেবে তৈরি করতে পারি। এবার আপনাকে এখানে লিখে দিতে হবে DOWNLOAD চাই, ডাউনলোড চাই, এন্টার করুন। সিম্পল ভাষায় আমি এআই কে কিন্তু আমি জানাচ্ছি যে আমার এটা ডাউনলোড আমি করতে চাইছি, যেহেতু আমি ইংরেজি খুব একটা জানি না। সাধারণ মানুষের জন্য এআই হেল্প করে কিনা সেটাই আমি বোঝাতে চাইছি। দেখুন অ্যানালাইজ হচ্ছে, দেখুন অ্যানালাইজ হয়ে আপনাকে কিন্তু একটা ডাউনলোডের অপশন দিয়েছে। আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর ক্লিক করে নিন, ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার বাংলা সাপোর্ট করছে না, সমস্যা হচ্ছে এটাই। তার মানে আপনার এখানে কি করতে হবে, আপনার যেহেতু বাংলা সাপোর্ট করছে না, আপনাকে এখানে কপি করে নিয়ে এসে আপনাকে এখানে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু আপনার বাংলা সাপোর্ট করছে। এবার আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে বাকি যা কিছু লেখার লিখে নিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিতে পারেন। তাহলে এখানে কি বোঝা গেল ব্যাপারটা, এখানে যেটা বোঝা গেল, যেটা আমি বলেছিলাম প্রথমে, যে আমরা অনেকেই অ্যাপ্লিকেশন লিখতে পারি বাট আমাদের টাইম নেই। আবার আমি অ্যাপ্লিকেশন লিখতে পারি না বিকজ আই এম নট সো মাচ এডুকেটেড, আমি এতটা এডুকেটেড নই যে আমি নিজে নিজে অ্যাপ্লিকেশনটা একটা লিখে নিতে পারি। দুটো টাইপই কিন্তু চ্যাট জিপিটি হেল্প করছে যাতে আপনারা চিঠিটা লিখে নিতে পারেন। তো আমার ভিডিও আজকে এটাই রইলো, যে আমি আশা করি আপনারা যারা ভিডিওটা পুরোটা দেখলেন তারা খুব সুন্দরভাবে আপনাদের প্রয়োজনীয় চিঠিগুলো আপনারা লিখে নিতে পারেন ডেস্কটপ অথবা মোবাইলে। এবার মোবাইলে কিন্তু চ্যাট জিপিটি আপনি ডেস্কটপ সাইট ওপেন করে করতে পারেন, অথবা কিন্তু সফটওয়্যার রয়েছে আপনি ডাউনলোড করেও করতে পারেন। এবার তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ইগল একাডেমি চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।